নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে ব্যাকনেক ডিজাইন, সিম্পল ডিজাইন। এটা কিন্তু যারা বেশি ডিজাইন পছন্দ করে না তাদের জন্য কিন্তু খুব ভালো ডিজাইন। তো ছোট্ট একটি ভিডিও, পুরা ভিডিওটা দেখো, তাহলে কিন্তু ডিজাইনটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো আমি নর্মাল যেভাবে ব্যাক পার্ট কাটিং করে সেইভাবে কাটিং করে নিয়েছি। 2.5 ইঞ্চি গলা চওড়া রেখে লম্বাটা আমি 10.5 ইঞ্চি নিয়েছি। এরপরে আমি পান পাতার মতো একটা শেপ দিয়ে এর কাটিংটা কিন্তু করে নিচ্ছি। তো আমাদের কাটিং করা হয়ে গেছে। এরপরে আমি মেন কাপড়ে রেখে অস্তরটা আমি এভাবে সেট করে দিচ্ছি। দুটো পিন এঁটে দিচ্ছি, কেননা কাপড়টা যাতে না সরে যায় তার জন্য। এরপরে আমরা 1/2 ইঞ্চি ধরে একটা সেলাই করে দেব। সেলাইটা যেভাবে আমাদের অস্তরের ডিজাইনটা কাটা হয়েছে সেইভাবেই কিন্তু সেলাইটা করব, তাহলে আমাদের ডিজাইনটা খুব সুন্দর আসবে। আর আমি মেন কাপড়ে এখন কাটিং করিনি, কারণ মেন কাপড়ে প্রথমে কেটে নিলে এর কাপড়টা ছোট পড়ে যায়। তো আমাদের উপরের দিকটা দেওয়া হয়ে গেছে, তার জন্য এরপরে কোমরের নিচের দিকে একটা সেলাই দিয়ে দিচ্ছি। আর দুটো সেলাইকে ধরে উল্টে দিলেই কিন্তু আমাদের আন্ডারগ্রাউন্ড সেলাই হয়ে যাবে। তো আমাদের দুদিকে সেলাই করা হয়ে গেছে। এরপরে আমি মেন কাপড়টা কেটে নিচ্ছি, তাহলে এতে আমাদের কিন্তু খুব সুবিধা হবে উল্টানোর সময়, আর ছোটও পড়বে না কাপড়টা। তারপরে আমি যে রাউন্ডগুলো আছে সেগুলোতে কিন্তু ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি। কাট যদি না দাও তাহলে কিন্তু উল্টানোর সময় খুব অসুবিধা হয়, আর যদি ছোট ছোট কাট দিয়ে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উল্টে যাবে এবং ফিনিশিংয়ের সাথে ডিজাইনটা তৈরি হবে। তো আমার দেখো কাট দেওয়া হয়ে গেছে। এরপরে আমি উল্টে নিচ্ছি। এরপরে একটু ঠিকঠাক করে ডিজাইনটা বসিয়ে নিচ্ছি। এটা অবশ্য আমার অনেক মোটা কাপড় আছে, তার জন্য ডিজাইনটা কিন্তু করতে কোনো অসুবিধা হয়নি। এরপরে চাইলে তোমরা এখানে প্রেস করে নিতে পারো, কিন্তু আমার মোটা কাপড় আছে তার জন্য আমি প্রেস করিনি। আমি এমনিতেই একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাতেই কিন্তু আমার খুব সুন্দর ডিজাইনটা ফুটে উঠেছে। তোমরা দেখতেই পারো বিনা বুকরমে কত সুন্দরের আমার শেপটা এসেছে। তো উপরের দিকে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এরপরে আমি নিচের দিকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আমাদের এরপরে আমি টেকিন দুটো, যে পেছনের দিকে টেকিন দিতে হয়, সে দুটো টেকিন কিন্তু আমি দিয়ে নিচ্ছি। তো আমার দুটো টেকিন দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর আমি ডিজাইনটা শুরু করব। তো ডিজাইনটা শুরু করার জন্য আমি 2.5 ইঞ্চি লম্বা 2.5 ইঞ্চি চওড়ার ছোট ছোট কাপড়ের টুকরো কেটে নিয়েছি, এবং এগুলোকে আমি এইভাবে হালকা একটু মুড়ে কিভাবে ডিজাইনটা করছি তোমরা আমার হাতের দিকে তাকালেই কিন্তু বুঝতে পেরে যাবে। এইভাবে কিন্তু আমি ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। যদি কারো হাত স্লিপ করে তাহলে কিন্তু একটু জল নিয়ে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর এটা হয়ে যায়, দেখতেও খুব সুন্দর লাগে। তো আমার পুরো ডিজাইনগুলো কমপ্লিট করা হয়ে গেছে। এগুলোকে আমি ছেটে নিয়েছি, বাড়তি কাপড়গুলো আর কেটে নিয়েছি। এরপরে আমি ডিজাইনগুলো কাপড়ের উপরে বসাবো। তো 2 আঙ্গুলের মতো জায়গা ছেড়ে দিয়ে, সেলাইয়ের জন্য ছেড়ে দিয়ে, তারপর থেকে কিন্তু আমি ডিজাইনগুলা বসিয়ে নিচ্ছি। তো তোমরা দেখো আমি কিভাবে বসাচ্ছি, দেখলেই কিন্তু বুঝতে পারে। তোমরা চাইলে এটা 1/2 ইঞ্চি দূরেও বসাতে পারো, কিন্তু আমি এখানে লেস বসাবো, তাই সামনে থেকেই কিন্তু ডিজাইনগুলো বসিয়ে নিচ্ছি। তো আমাদের মোটামুটি ডিজাইনগুলো বসানো কমপ্লিট হয়ে গেছে, তাতে কিন্তু খুব সুন্দর একটা ফাইনাল লুক এসেছে। এরপরে আমরা একটা লেস বসিয়ে নেব।
আমাদের লেসটা বসানো হয়ে গেছে। লেসে অবশ্যই লেসের মধ্যে দুটো সেলাই দেবে, তাহলে লেসটা খুব ভালোভাবে বসে যাবে। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ ফাইনাল ডিজাইনটা কিন্তু এইভাবে এসেছে। তোমাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকো। আজকে আসছি, বাই বাই।